কার্বোরেটর হ্যাঁ এসি পাম্প থেকে কার্বোরেটর কি নেবে পেট্রোল নেবে আর এর কোথায় কি ইয়ার বাতাস নিয়ে কি করবে একসাথে দিয়ে দেবে তারপর একটা অল্টারনেটর এই যে বিদ্যুৎ উৎপাদন করে অনেক সময় সফটওয়্যার বলে জেনারেটর কাকে বলে ব্যাটারি চার্জার এই জন্য একটা 2-3 লাইন সুন্দর করে পড়ার দরকার নাই বাসায় এখানেও পড়ার দরকার নাই শুধু জানা দরকার কি এ নেয় কি দেয় কি দেখি নাই যান্ত্রিক শক্তি এই এটা তো যন্ত্র একটা যান্ত্রিক শক্তি নাই কিভাবে নাই বেল্ট এটাকে মেন পুলি বেল্ট এখান থেকে একটা বেল্ট এখানে এখানে এইভাবে ঘুরিয়ে দেয় যান্ত্রিক শক্তি নাই বিদ্যুৎ শক্তি দেয় যদি বলে জেনারেটর কাকে বলে যান্ত্রিক শক্তি দিয়ে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তি নাই বিদ্যুৎ শক্তি দেয় ওটাই আর করতে বলতে ফ্লাই হুইল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ট্যাঙ্ক শাফটের মাথায় থাকে খুবই পরীক্ষা আসবে এটা পরীক্ষা আসবে ফ্লাই হুইলে কাজ কি উপরে এটা রিং গিয়ার বলে মনে করে থাকো ঠান্ডাতে থাকে থার্মোস্টেট ভালো আর এর ভেতর মনে হয় নাই নষ্ট হয়ে গেছে কুলিং সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ গরম হলে মনে করো মিস নাই বুঝতে পারছি এই থার্মোস্টেট ভালো পরীক্ষা আসবে এটা কুলিং ক্র্যাঙ্কিং মোটর বা সেলফ স্টার্টার এই যে ইঞ্জিনকে স্টার্ট হতে সাহায্য করে কিভাবে স্টার্ট হতে সাহায্য করে 30 সেকেন্ড একটু বলে নেই এর মাথায় আছে পিনিয়ন এখানে কি আছে এই যে এটা ফ্লাই হুইল আছে এটাতে যখন বিদ্যুতের কানেকশন দেওয়া হয় তখন এই একবার দিয়ে ঘুরে যায় একবার দিয়ে ঘুরে দেবে জাস্ট ইগনিশনের সময় আর কি কিটা কি দেওয়ার সময় সাথে সাথে দুই থাকে আছে এক থাকে হচ্ছে বিদ্যুৎ শক্তি রেডি মানে বিদ্যুৎ ওকে ওকে তারপর একটা যাবে একবার ঘুরবে তারপর একটা ঘুরবে কিন্তু ধরে রাখা না সাথে সাথে এটা চলে আসবে 8-10 সেকেন্ডের মধ্যে স্টার্ট হবে ছেড়ে দেওয়া এমনি চলে আসবে ওকে পুরাতন গাড়ি আলু বল দেওয়া হয় হ্যাঁ লুব অয়েল যদি উপর দিয়ে দেওয়া হয় স্যার তাহলে বের করবে কোন দিক দিয়ে নিচে প্যানটা কি খুলে একবার নাকি অয়েল প্যানে নিচে নাট আছে কুলিং ফ্যান এখানে থাকে এই জোড়াটা কথা না এই জোড়াও এই যেখানে জোড়া আছে না এই যেখানে জোড়া আছে না প্রত্যেকটা জায়গায় মেটালিক বা রাবার জাতীয় একটা গ্যাসকেট দেওয়া হয় কাগজের মতো অনেক জায়গার সাথে খাম যে মোটা যেগুলো দেয় ওগুলো ড্রয়িং শিট দেয় বানায় কাজ কি ঘর্ষণ যাতে না হয় শব্দ কমাবে তাপ কমাবে এগুলা কাজে এই গ্যাসকেট দেওয়া বুঝতে পারছি তাপ তারপরে লিক করবে হ্যাঁ সুন্দর কথা বলছে লিক করবে শব্দ কমাবে তাপ হ্যাঁ তারপর ইঞ্জিনের গ্যাসকেটটা কোনটা এখানে যে গ্যাসকেট এর ভিতরেও আছে হেড বোল্ট হ্যাঁ হ্যাঁ জানতে প্যাটেল করবা খুলবা ইঞ্জিন সাইড কভার এই যে দেখো সাইড কভার এটারও আছে সাইডে আছে দেখো এই যে সাইড কভার অনেক কি আছে কোন দাঁড়িয়ে নিচে হুইল দিছে হুইল না হয় একটু বেল্ট পরে দিছে এখানে বেল্ট পরে না আচ্ছা তারপরে এখান থেকে ওই ক্যামশাফট কোথায় দেখছো যেটা আমি মডেল দেখাইছি হ্যাঁ এই ইঞ্জিন কিন্তু ওভারহেড ক্যামশাফট টাইপ ইঞ্জিন এখান থেকে বেল দিয়ে এই ক্যামশাফটের সাথে সংযোগ করে দিয়েছে বেল্ট আছে বুঝতে পারছি স্যার এসি পাম্প একটু এই পাশে আছে এই যে এসি পাম্প থেকে কার্বোরেটরে ট্যাঙ্কি থেকে তেল শাসন করে নিয়ে ওই কার্বোরেটরকে দিয়ে দেয় তারপরে আছে গ্লোবাল হিটার প্লাগ ডিজেল ইঞ্জিন এই পাশে থাকে এটা তো এটা নাকি এরকম চারটে আছে না একটা দুটো তিনটে চারটে আছে স্যার আচ্ছা এটা হিটার প্লাগ গ্লো প্লাগ বলে আচ্ছা অয়েল সিল খুব গুরুত্বপূর্ণ কথা সিল এই যে দেখো একটা শাফট আছে তো হ্যাঁ পুরো গিয়ার বক্স এর গিয়ার আছে না স্যার এর ভিতর কি আছে স্যার পিনিয়ন আছে পিনিয়ন তো আছেই গিয়ার আছে এটা তো ঘুরতেছে তাহলে এদিকে বাড়া যাবে না না ওইজন্য এখানে একটা রাবারের সুইর মতো দেওয়া আছে সিল করে দেওয়া আছে ওটা হচ্ছে অয়েল সিল আর ওয়াটার পাম্প বললে তোমরা ওখানে এই যে এটা ওয়াটার পাম্পের ওখানে ওয়াটার সিল দাও ওয়াটার সিল সিল করা মানে বন্ধ করে দেয় যাতে এই
গিয়ার অয়েল টাইমিং টাইমিং চেইন চেইন এটা ওখানেই দেখলে তো ব্লক টাইমিং চেইন মানে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে দুটো গিয়ার বা পুলি থাকবে, যেভাবে ওটা এক লাইনে থাকবে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি স্যার। যাতে সঠিক সময়ে ভালভ খোলে বন্ধ হয়। ওর সাথে ক্র্যাঙ্কশ্যাফট একটু সংযোগ আছে না? জি স্যার। হ্যাঁ, ওই পাশে। ক্র্যাঙ্কশ্যাফট গিয়ার আর ক্যামশ্যাফট গিয়ার। ক্র্যাঙ্কশ্যাফট বড়টা, জি স্যার। ক্যামশ্যাফটে ঘুরাবে। হ্যাঁ, যে পদ্ধতি ঘুরান না কেন, সেটা বেল্ট হতে পারে, সকেট গিয়ার হতে পারে, এই হচ্ছে ওখানে তো দেখালাম তো। জি স্যার দেখছি, বুঝতে পারছি স্যার। যে ক্যামশ্যাফট গিয়ার আরেকজনকে করতেছে, ওকে যদি না ক্র্যাঙ্কশ্যাফট ঘুরায়, গিয়ারকে ঘোরাচ্ছে, না ঘুরায়, তাহলে তো হবে না। ভালভ উঠবে না, ইঞ্জিনও ঘুরবে না, একদম বন্ধ কার্যকারিতা। বুঝতে পারছি স্যার।